আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আপনাদেরকে ইতিমধ্যে ফেসবুক মার্কেটিং এর ভিডিও শেয়ার করেছি। এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। আমাদের গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। কারণ আমরা যদি ট্রাফিক জেনারেট করতে চাই আমাদের ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া থেকে যতগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে টপ বেস্ট আপনি যেভাবে বলেন অন অ্যান্ড অনলি পিন্টারেস্ট। মিলিয়ন ট্রাফিক এখানে রয়েছে, যেই ট্রাফিকগুলোকে আমরা আমাদের ওয়েবসাইটে কনভার্ট করতে পারি, নিয়ে আসতে পারি, এবং যার মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাক্টিভ থেকে শুরু করে আর্নিং, অ্যাফিলিয়েশন থেকে আর্নিং, সব ধরনের বিষয়গুলো আমরা করতে পারি এবং খুব সহজে এখানে মিলিয়ন ফলোয়ার আমরা গেইন করতে পারি। তো ঠিক আছে, যেটা আমরা কীভাবে করতে পারি, কীভাবে করব, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। তো প্রথমেই পিন্টারেস্ট মার্কেটিংয়ে আমরা যেই বিষয়গুলো শিখব, যেমন কিভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, কিভাবে আমরা বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করব, কিভাবে আমরা অ্যাকাউন্টটা কাস্টমাইজেশন করব প্রপারলি, কিভাবে আমরা বোর্ড ক্রিয়েট করব, প্রিন্ট ক্রিয়েট করব, লাইক কমেন্ট করে আমাদের এখানে ফলোয়ার এবং ভিউয়ার্স গেইন করব। ওকে, তো প্রথমেই অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা স্টেপ বাই স্টেপ দেখি। স্টেপ 1, তাহলে প্রথম আমরা একটা অ্যাকাউন্ট খুলে নেব। অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে একটা জিমেল ওপেন রাখতে হবে। জিমেল ওপেন রেখে জাস্ট আমরা pinterest.com-এ চলে যাব। তো pinterest.com-এ যাওয়ার পরে pinterest.com থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেই ক্ষেত্রে সবার আগে আমরা এই যেখানে সাইন আপ রয়েছে, সাইন আপে ক্লিক করে দেব। এখানে ইমেল অ্যাড্রেসটা আছে, তো আমাদের এখানে যে ইমেল অ্যাড্রেসটা চাচ্ছে ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা একটা Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমি আমার কমন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। বলছে ডেট অফ বার্থ, তো সেক্ষেত্রে একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ওকে, দেন কন্টিনিউ। ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা অ্যাকাউন্ট এখানে হয়ে গেল। দেন আমি ওয়েলকাম টু পিন্টারেস্ট ফ্রিল্যান্সার মেহেদি, দেন নেক্সট। ওকে, হোয়াটস ইউর জেন্ডার, ওকে নেক্সট। বলছে আমার কয়েকটা পছন্দের বিষয়, তো আমি এখান থেকে জাস্ট কয়েকটা দিয়ে দিলাম। সমস্যা নেই, এটা দিলেই হবে ইচ্ছা মতো। ডান। তো আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেল, পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখন এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা এখন যেটা করব, এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে কনভার্ট করে আমরা নিয়ে যাব হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। যেহেতু আমরা কাজ করব এখানে, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাব। আশা করি বুঝতে পারছি। ওকে, তো বিজনেস অ্যাকাউন্টে নেওয়ার জন্য তাহলে আমাদের প্রথম কাজটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল, সেটা আমাদের ওকে। এখন আমরা চলে যাচ্ছি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট। তো বিজনেস অ্যাকাউন্ট আমরা কিভাবে কনভার্ট করব, তো প্রথমে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এখানে চলে যাব। এখান থেকে চলে আসি যে কনভার্ট টু বিজনেস, এই যে অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক এখান থেকে কনভার্ট টু বিজনেস চলে যাব। কনভার্ট টু বিজনেসে যাওয়ার পর এখানে যা যেভাবে আছে সেখানে দিয়ে আপগ্রেড দিয়ে দিব আর কি। ওকে, এখানে বলছে ডিসক্রাইব ইউর বিজনেস, আপনি কোন ধরনের বিজনেস নিয়ে কাজ করতে চাচ্ছেন। আমি দিলাম পাবলিশার এন্ড মিডিয়া, দেন নেক্সট। এখানে বলছে বিজনেস নেম, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। ওয়েবসাইটের নামেই আমরা ক্রিয়েট করব আর কি। ওকে, দেন হচ্ছে এখানে বাংলাদেশ, এখানে ওয়েবসাইটের নাম আমরা চাইলে ওয়েবসাইটের নামটা এইভাবে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আবার এখানে আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট এটাও দিতে পারেন, তাও সমস্যা নেই। আচ্ছা, তো আমি ওয়েবসাইটটা দিয়েই দিলাম, দেন নেক্সট। এখানে বলছে ইফ ইউ 3 মডেল হোয়াটস ইউর বিজনেস গোল, আমার বিজনেসের উদ্দেশ্যটা কি। বিদেশের উদ্দেশ্যটা হচ্ছে গ্রো ট্রাফিক টু সাইট বা ইনক্রিজ অনলাইন সেল, দরকার নাই। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আচ্ছা আমরা ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, মানে আমাদের সাইটে ট্রাফিক নিয়ে আসতে চাই। ওকে, দেন এখান থেকে হোয়াটস ইউর ফোকাস অর ইউর ব্র্যান্ডের ফোকাসটা কি, কোন ব্র্যান্ড কি নিয়ে আমরা কাজ করছি। যেহেতু রিয়েল এস্টেট তাহলে হোম দিয়ে দিলাম। ওকে, ইন্টারেস্টেড ইন রানিং অ্যাড অন আপনি কি পিন্টারেস্টে অ্যাড দিতে চান। ইয়েস, আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, আমরা এখানে পেইড মার্কেটিং করতে চাই। দেন নেক্সট, করি না করি ইন্টারেস্ট দিয়ে রাখলাম। ওকে, দেন
হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, তো এখানে চলে আসছে। দেন আমরা এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করে দেন নেক্সট ক্লিক করে দিলাম। আমাদের একটা অ্যাকাউন্ট কমপ্লিটলি হয়ে গেল। এই যে আমরা যে ওয়েবসাইটের নাম, সেই ওয়েবসাইটের নামে আমাদের ইমেল এবং ওয়েবসাইট লিঙ্ক সহ এখানে আমাদের একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টটা কনভার্ট হয়ে গেল বিজনেস অ্যাকাউন্টে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টটা কাস্টমাইজেশন করব। অ্যাকাউন্ট কাস্টমাইজেশনটা আমরা কিভাবে করব এক এক করে আমরা দেখি। প্রথমে আমাদেরকে লোগো, এখানে একটা লোগো ব্যবহার করতে হবে। ওয়েবসাইটে যে লোগো থাকবে সেই টাইপের লোগো এখানে একটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে দেওয়া যাবে না। কাস্টমাইজ করতে হলে আমাদেরকে এখানে ক্লিক করে এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গেলে যেখানে লোগো, আমরা যদি আমাদের লোগোটা দিয়ে দিই, তার একটা লোগো সুন্দর করে বানিয়ে নেবেন ক্যানভা দিয়ে। আমি এখানে এটা আপাতত দিয়ে রাখলাম। আপনারা আপনাদের যে ওয়েবসাইট লোগো সেটাই দিবেন। আচ্ছা, এরপরে এখানে ওই নাম যা আছে তাই, নাম যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবেন। এখানে আছে অ্যাবাউট মি, তো সেক্ষেত্রে এখানে অ্যাবাউট আর যে পেজটা আছে সেই পেজ থেকে কিছু কন্টেন্ট নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে 500 বেশি কন্টেন্ট লেখা যাবে না, তো সেই ক্ষেত্রে আমরা একটু জিনিসটাকে ছোট করে দিচ্ছি। তো এখানে বলছে প্রোনাউন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে ওয়েবসাইট তো দেওয়াই আছে। ইউজার নেম অবশ্যই এটা হবে না, আমাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী আমরা ইউজার নেমটা দিয়ে দিব। অবশ্যই ইউজার নেমের মধ্যে কোনো গ্যাপ হয় না, ঠিক এভাবে আমরা দিয়ে দিব আর কি। এখানে ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা info@, ওয়েবসাইটের নামটাই দিয়ে দিতে পারেন। ওকে, কান্ট্রি এখানে বাংলাদেশ, ফোন নাম্বার দেওয়ার জন্য আর কি, না দিলে দিবেন, না দিলে নাই, কোনো সমস্যা নেই। এখানে অ্যাড্রেস দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। যা যা আছে এভাবেই থাকলো, কোনো কিছু দিলাম না দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। তো এই যে আমি দেখতে পাচ্ছি আমার সব কিছু সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমার এখানে চলে যাই, তো আমি আমার লোগো দেখতে পাচ্ছি। এখানে ইউজার নেমটা পিন্টারেস্ট ওই যে অনুযায়ী দিয়েছি সেই অনুযায়ী এখানে চলে আসছে। এখন এখানে একটা কভার দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে পিন্টারেস্ট কভার। তো সেই ক্ষেত্রে আমরা একটা পিন্টারেস্ট কভার ক্যানভা দিয়ে বানাই নিব সুন্দর করে। এখানে গিয়ে লিখবো যে পিন্টারেস্ট কভার। আচ্ছা, এখানে যাওয়ার পরে একটা পছন্দ করে নেব ডিজাইন, সেটাকে নিজে, আপনারা তো সব জানেনই বিষয়গুলো। তো ওকে, নিজের ইচ্ছা মতো একটা কথা লিখে দিবেন। আচ্ছা, তো
ওকে, তো এখন হচ্ছে আমরা ব্যানারটা বাড়িয়ে ফেললাম। তো সেই ক্ষেত্রে আমরা এটা এখন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, এই যে পিন্টারেস্টের মধ্যে আমরা চলে আসি। পিন্টারেস্টের পরে এখানে এই প্লাসে ক্লিক করলাম, ব্রাউজ, এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোডে চলে যাই, এখান থেকে আমাদের ইমেজটা দিয়ে আমরা এই যে আমাদের মতো করে সেট করে দিলাম। ঠিক আছে, ঠিকমতো আসে না, আপনারা সুন্দর ডিজাইন করে নেবেন। ওকে, তো এরপরে তাহলে এভাবে হচ্ছে আপনারা কাস্টমাইজেশনের কাজটা কমপ্লিট করবেন। এরপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে কাজ হচ্ছে যে আপনার কাস্টমাইজেশন করার পরে বোর্ড ক্রিয়েট করা। 4 নম্বর স্টেপ হচ্ছে বোর্ড কিভাবে ক্রিয়েট করবেন। আপনি যে সকল ক্যাটাগরি নিয়ে কাজ করছেন প্রত্যেকটা ক্যাটাগরির নামে একটা করে বোর্ড হবে। হ্যাঁ, বোর্ড মানে হচ্ছে ফোল্ডার বা ক্যাটাগরি। তো সেক্ষেত্রে ক্যাটাগরি তৈরি করতে হলে অবশ্যই প্রোফাইলে আসতে হবে, এখান থেকে এই যে প্লাস চিহ্ন ক্লিক করে এখানে আছে বোর্ডে ক্লিক করতে হবে, বোর্ডের নাম দিতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যে সকল বিষয় নিয়ে কাজ করবেন, ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সেগুলোই আপনার একটা বোর্ড। ধরেন এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট, এটা একটা বোর্ড। এরকমভাবে আপনি একাধিক বোর্ড দেখেন, এই যে একাধিক ফোল্ডার একটা তৈরি করলাম, আরেকটা তৈরি করতে চাইলে আবার এখানে দেন, শুধু রিয়েল এস্টেট দিলাম। আপনি যতগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সমস্ত ক্যাটাগরির উপরে আপনি এখানে একটা করে বোর্ড তৈরি করে নেবেন। ঠিক আছে, এই যে ক্লিক করলে এখান থেকে এই যে দুটো বোর্ড তৈরি হয়ে গেল। হ্যাঁ, ফোল্ডার আর কি। এই ফোল্ডারের মধ্যে আমরা ইমেজগুলো রাখবো। এইভাবে আপনি যতগুলো থাকবে ততগুলোই আপনি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। রিয়েল এস্টেট বিজনেস এই নামে একটা বোর্ড থাকবে। ওকে, দেন ক্রিয়েট, ডান। দেখতে পাচ্ছি এই যে আমাদের 3টা বোর্ড। এভাবে আপনি অসংখ্য বোর্ড তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলে আসি এখান থেকে, এখন বোর্ড তৈরি করব। বোর্ড তৈরি করার পরে পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে এখানে পিন ক্রিয়েট করা 5 নম্বরে। আচ্ছা, এখন আমরা পিন ক্রিয়েট করব। তো পিন ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে পিন মানে হচ্ছে আমরা যে ইমেজ, অর্থাৎ আমরা যেই কাজটা করছি, এই যে আমরা যখন কোনো একটা পোস্ট করি, আমি আপনাদেরকে বলেছি যে আপনাদের ওয়েবসাইটের মধ্যে যে পোস্টগুলো আপনারা করছেন এই পোস্টগুলোর মধ্যে 2 থেকে 3টা ইমেজ আপনারা ব্যবহার করবেন। তো সেই ক্ষেত্রে এই যে ইমেজগুলো আপনারা বানিয়ে এখানে ব্যবহার করছেন, ঠিক আছে, এই যে ইমেজগুলো এগুলোই আপনি সেভ করে এখানে আপলোড করতে পারেন, বা নতুন করে ক্যানভা দিয়ে ইমেজ বানায় নিতে পারেন, অথবা ওই যে আমি যেখানে দেখাইছি ওখান থেকে হচ্ছে আপনারা আপলোড করে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এখানে যে সকল ইমেজগুলো আসবে এগুলো ইমেজগুলো আপনারা সেভ করে আপলোড করতে পারবেন, আবার ওগুলোই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো ধরো আমি এখানে 2-3টা ইমেজ অলরেডি ডাউনলোড করে ফেললাম। এখন ইমেজগুলো আমি আপলোড করব। আমি এখানে মাত্র 2-3টে ইমেজ আপনাদের আপলোড করে দেখাচ্ছি, কিন্তু আপনারা সমস্ত ইমেজ এভাবেই আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই এতে। আচ্ছা, তো এখন কিভাবে কি করবেন সেটা আমরা দেখি। এটা করার জন্য আমরা চলে যাব একদম সবার প্রথমে। তো যেহেতু ইমেজগুলো অলরেডি রেডি আছে, আমাদেরকে পিন করতে গেলে আমাদের ইমেজ লাগবে, ইমেজ এবং বোর্ড তৈরি করা লাগবে। তো বোর্ড তৈরি করছি, ইমেজও ডাউনলোড পেয়ে গেছি, অথবা আপনার ইমেজগুলো বানিয়ে নেবেন ক্যানভা দিয়ে নিজের মতো করে সুন্দর করে বানিয়ে নেবেন। এরপর চলে আসবেন পিন্টারেস্টে আসার পরে এখান থেকে দেখবেন আপনারা যদি এখানে ক্লিক করেন, বা ধরেন পিন্টারেস্টে এখানে ক্লিক করেন, তো এখান থেকে আপনারা ক্রিয়েট পিন পাবেন, অথবা প্রোফাইলে গেলে আপনারা যেখান থেকে বোর্ড তৈরি করছে সেখানে পিন নামে একটা অপশন আছে, অথবা পিন্টারেস্টে ক্লিক করলে এখানে ক্রিয়েট পিন। তো ক্রিয়েট পিনে ক্লিক করলেই এখানে বলবে যে সুইচ ফাইল অর ড্রাগ অ্যান্ড ড্রপ ইট হেয়ার, এখানে ইমেজ দিতে বলছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম, দেন আমরা যে ইমেজগুলো ডাউনলোড করেছি সেখান থেকে আমরা ইমেজগুলো এখানে আপ করতে পারি। এই যে ইমেজটা আপ করে দিলাম, দেন এখানে আমাদেরকে টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক এগুলো দিতে হবে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেই পোস্ট থেকে ইমেজগুলো নিয়েছি সেই পোস্টের টাইটেলটা কপি করে নিব। টাইটেলটা যদি বেশি বড় হয়ে যায়, আমি তো বলছি 60 ওয়ার্ডের মধ্যে, মনে হচ্ছে একটু বড়, ছোট করে দিলেই ভালো। তারপরে এখানে ডেসক্রিপশন, এখান থেকে ছোট্ট একটু ডেসক্রিপশন নিয়ে আসবেন, এবং নিচে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন অবশ্যই।
হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এখানে হচ্ছে লিঙ্ক, ওই পোস্টের লিঙ্কটা দিয়ে দিবেন। চুজ বোর্ড, অর্থাৎ এই ইমেজটা কোন বোর্ডের মধ্যে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা কোন ক্যাটাগরির মধ্যে যাচ্ছে, সেটা হচ্ছে এজেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে যে ট্যাগ, এখানে কিছু ট্যাগ দিতে পারেন। শুধু এরকম কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। পাবলিশ লেটেড, আমরা যদি এখনই পাবলিশ করতে চাই তাহলে এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিলে এটা অটোমেটিক এখন পাবলিশ হয়ে যাবে। তো আমি একটা পাবলিশ করি এবং পরে শিডিউল পোস্টটা দেখাচ্ছে, তাহলে একটা পাবলিশ করে দিলাম, এই যে পাবলিশ। ওকে, আমাদের এই যে ভিউ বাটনে ক্লিক করলে আমরা এখন এই পোস্টটা দেখতে পাচ্ছি, যে আমাদের পোস্ট। কেউ যদি এই পোস্টটা দেখতে আসে এখানে ক্লিক করলে সে কিন্তু আপনার ওই পোস্ট লিঙ্কে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পিনগুলো ক্রিয়েট করবো। কিন্তু এক ধরনের ব্যাকলিঙ্ক, পোস্ট ব্যাকলিঙ্ক বা ব্যাকলিঙ্ক, ঠিক আছে, প্রত্যেকটা পোস্টে ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে। আমরা যে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিলাম, ওই ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে কিন্তু প্রোফাইল ব্যাকলিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা প্রোফাইল এই যে লিঙ্ক দিয়েছি এটা প্রোফাইল ব্যাকলিঙ্ক। তারপরে হচ্ছে এখানে পোস্ট করতেছি, সেই পোস্টটা হচ্ছে আপনার পোস্ট ব্যাকলিঙ্ক। আচ্ছা, ঠিক একইভাবে আমরা অনেক মানে সবসময় আমাদের কাজ হবে প্রত্যেক দিন 3 থেকে 5টা এরকমভাবে পিন করা, মিনিমাম 3 থেকে 5টা মিনিমাম ব্যাকলিঙ্ক পিন ক্রিয়েট করা, অর্থাৎ ইমেজ আপলোড করে দেওয়া। আর টাইটেল ধরেন কি করবেন, টাইটেলগুলো একই টাইপের টাইটেল নেবেন না। ধরেন আমি একই পোস্টের জন্য করছি, তো সেক্ষেত্রে এভাবে লিখে সার্চ দিতে পারেন। সার্চ দিলে এখানে যে সিমিলার কিওয়ার্ডগুলো আসবে সেই কিওয়ার্ডগুলো দিয়েও আপনি এখানে পোস্ট করবেন। এখানে ডেসক্রিপশনের মধ্যে হালকা একটু ডেসক্রিপশন দিয়ে দিবেন। আচ্ছা, এখানে লিঙ্ক দিয়ে দিবেন, সেম লিঙ্ক। চুজ বোর্ড, সেম চুজ বোর্ড। ট্যাগ, আচ্ছা, তাহলে একটা কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন। এরপরে বললাম একটা তো পাবলিশ করে দিলাম, তো আপনারা পাবলিশটা ইনস্ট্যান্ট করবেন না। তাহলে এখন একটা পাবলিশ করলাম, আবার 2-3 ঘন্টা পরে একটা পাবলিশ, তো এটা আমরা শিডিউল করে রাখবো। কিভাবে করব, এটা হচ্ছে এই যে পাবলিশ অ্যাড এ লেটার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে 12/16/2023 এখানে আমরা পাবলিশটা কবে করতে চাচ্ছি। হ্যাঁ, যেমন আজকে 15 তারিখ, আমাকে 16 তারিখে করবো না আজকেই করবো, তাহলে আজকেই করবো 15 তারিখ। তাহলে 15 তারিখ করলে একটার সময় করতে পারি, 1:30টায়, 2টায়, 2:30টায়, হ্যাঁ করতে পারি। ধর আমি করলাম যে বিকেল 5টা, তাহলে এখন একটা পোস্ট হবে আর বিকেল 5টায় একটা পোস্ট হবে। এভাবে আমরা শিডিউল পোস্ট করতে পারি। দেন 5টা দিয়ে আমি শিডিউল করে দিলাম। এখন আমি যদি এই পোস্টটা আমি ধর আমার কম্পিউটার বন্ধ আছে, আমি বাইরে আছি, তাও কিন্তু অটোমেটিকভাবে 5টার সময় অটোমেটিকভাবে একটা পোস্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা অটোমেটিকভাবে বিকেল 5টায় পোস্ট হয়ে যাবে। এভাবে আপনি অসংখ্য পোস্ট একদিনে করে রাখতে পারবেন। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে লাইক কমেন্ট। আমরা একটু ফেসবুকের ক্ষেত্রে যেভাবে লাইক কমেন্টগুলো দেখেছি, এখানেও আমরা ঠিক একইভাবে লাইক কমেন্টগুলো বাড়াবো লাইক ফর লাইকের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি এটা আর এখানে দেখালাম না, আপনারা ফেসবুকের ভিডিও থেকে লাইক কমেন্ট বাড়ানোর সিস্টেমটা দেখে নেবেন। তো এইভাবে যদি আমরা রেগুলার, এখানে একটা রুলস ফলো করতে হবে আমাদেরকে, মেইন রুলস, সেটা হলো যে আপনাদেরকে কোনোভাবেই একদিনের জন্য কাজ অফ করা যাবে না। যেদিন পিন্টারেস্ট মার্কেটিং শুরু করবেন ওই দিন থেকে আগামী যতদিন বেঁচে থাকবেন, যতদিনই কাজ করবেন, ততদিন পর্যন্ত আপনাকে পিন করে যেতে হবে। যদি আপনি একদিনের জন্য পিন আপলোড মানে ইমেজ আপলোড করা বন্ধ রাখেন, তাহলে আপনারটা ডাউন হয়ে যাবে এবং এই ডাউনটা ওঠানো খুবই কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে একদিনের জন্য আপনারা বন্ধ রাখা যাবে না। ঠিক আছে, তো এই যে বললাম, যেই জন্য একদিনে চাইলে 7 দিনের কাজ আপনারা ওকে করে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই বিষয়গুলো সুন্দর কাজ করতে থাকেন। এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন ক্লাসে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।